আলহামদুলিল্লাহ, আমি পোলাও রান্না করবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা একটু ভাজা হইলে তারপর আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে গা, আর ওখানে আদা রসুন দিয়ে দেবো। আমি 1.5 কেজি চালের পোলাও রান্না করবো। আদা রসুন একবারে 2 টেবিল চামচ দেবো। লবণটা এভাবে দিয়ে দিলে কি পোলাওটা নিচে লাগে না। তেল একটু কম দিলাম, ডাক্তারের তেল খাইতে একবারে লিখে দিয়ে করে দিচ্ছে গিডি পাটা নিয়ে। এখন আমার জিরা আর গরম মশলা যে বাইরে রাখছিলাম ওটি দিয়ে দিলাম। ফ্রিজে রাখতে জন্য আছে। এখন আমার ভাজা হয়ে গেছে আদা রসুন দি। বিসমিল্লাহ। একটা চাল দিয়ে একটা মনে ছিল না, চাল দি বাইজা তারপরে গরম পানি করে রাখছি, পানি দিয়ে দেবো। আমার চালটি 5 মিনিটের মতো করে ভাজছি। এখন আমি গরম পানি ভিজি করে রাখছিলাম, পানিটি দিয়ে দেবো। বিসমিল্লাহ। শুক্রবার দিনকে ভিডিও করতে গেলে মসজিদের খুতবা থেকে শুরু করে নামাজ পড়ান পর্যন্ত সবই মনে করেন। পানিটা আপনারা মাপে দেবেন। 1.5 কেজি আর 2 কেজি চাল বুঝি না, আপনারা যে কোনো একটা ডিব্বা দিয়ে 1 গ্লাস দিয়ে মাপবেন। যদি 4 গ্লাস চাল হয় তাহলে ওই গ্লাসেরই 7 গ্লাস পানি দিবেন। আর যদি মাটির চুলায় রান্না করেন তাহলে 8 গ্লাস পানি দিবেন। কারণ গ্যাস আর মাটির চুলাটা হলো জ্বালার অনেক তফাৎ আছে। আর যদি গ্যাসে রান্না করেন তাহলে যে কয় ডিব্বা চাল দিবেন তার ডাবল পানি দিবেন। আর গ্যাসে রান্না করলে তখন ওই পানিটা 1 গ্লাসের মতো আর কি কমাইয়া দিবেন। কারণ গ্যাসের যেমনি খুশি এমনি জাল কমান বাড়ানো যায়, মাটির চুলায় আর কমান বাড়ানো যায় না। এই কারণে মাটির চুলাটা একটু পানি বেশি লাগে। তো আমার একটু পানি লাগবো, আমি দিয়ে দিলাম। তো আমার তো পরিমাণ মতো দিলে হয়ে জায়গা, আমার মাপা লাগে না। যারা নতুন রান্না করবেন তারা একটু মাপটা রাখবেন। এটা ঢাকনা নাই, বল দিয়ে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমার পোলাওটা বলা হয়ে বসছে। এখন আমি ঘিটা দিয়ে দেবো। এতে কি আপনারা সমর্থ বুঝা মনে করেন দিবেন, যার যে সমর্থ আছে। কারণ এটা বেশি দিলেও ক্ষতি নাই, আরো গ্রান ভালো হইব। এই টাইমে ঘিটা দিলে কি একবারে পুরা ভাতে ঘিটা ছড়াই জায়গা, সুন্দর একটা গ্রান আহে। এখানে রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা একবারে ডিম করে দিছিলাম, সুন্দর মতো পানিটা শুকিয়ে গেছে গা। সুন্দর করে ডাইকা হয়তো একটু মানে সময় জমে থাকলে আল্লাহ রহমত হয়ে যাব। আলহামদুলিল্লাহ, এই যে আমার পোলাওটা দেখেন এই হয়েছে গা। তো রমজান মাস দেখে খাইয়া হয়তো আপনাকে রিভিউ দিতে পারি না, রমজান মাস গেলে তারপর আল্লাহ রহমত দিব। আর দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন। যারা পেজ থেকে দেখবেন তারাও দয়া করে পেজটা ফলো লাইক শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।